শাহনাজ, আপনি চট্টগ্রামের একটি খবর জানাচ্ছিলেন, সেখানকার সার্বিক অবস্থাটা আমি একটু জেনে আসতে চাই। আমার সাথে রয়েছেন সহকর্মী রনি দত্ত। রনি, ঢাকা বাদে আর যেই বিভাগটি খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে সেটি হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের ভোটের সমীকরণটি আমি বুঝতে চাচ্ছিলাম আপনার কাছে, এবং সেই সাথে আমরা একটু অনিয়মের খবর পেয়েছিলাম, তার আর একটু বিস্তারিত কি আমাদেরকে জানানো সম্ভব কিনা আপনার পক্ষে? বলে রাখি যে একটু সার্বিক চিত্রটা একটু বলে রাখি যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি সকাল থেকে সেটি হচ্ছে চট্টগ্রামের যেসব কেন্দ্রগুলোতে আসলে ব্যালট পেপার থেকে শুরু করে যে নির্বাচনী যেসব সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সকালে দেখেছি যে সেগুলো বিতরণ করা হয়েছে, এবং তারা সেই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে এসে কেন্দ্রতে তারা আসলে নিয়ে এসেছেন। তো আমি এখন একটি কেন্দ্রে রয়েছে যেটি আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানের যারা এই নির্বাচনী কর্মকর্তারা তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করছে, বিশেষ করে যে বুথ এবং ব্যালট এই যে বুথগুলো সাজানো এবং এর পাশাপাশি তাদের যে নির্বাচনী যে কার্যক্রম সেগুলো আসলে একটু করছে, সেগুলো একটু আমরা আপনাকে দেখাতে চাই। সেটি দেখানোর পরে আমি অন্য আপনার বিষয়গুলো আসলে একটু বলছি। তো এই মুহূর্তে এখানে এটাতে দুইটি কেন্দ্র রয়েছে। এখানে যে প্রিজাইডিং অফিসার, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। একটু কি আপনার সাথে একটু জানতে চাইবো, আপনার এখানে যে কেন্দ্রে সেখানে ভোটার আসলে কত, এবং আপনাদের যে প্রিপারেশন বা প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ করেছেন? আসলে আমার এই কেন্দ্রে এটা 67 জাবালকান প্রথম অংশ কেন্দ্রের নাম্বার, আঞ্চলিক কেন্দ্রের নাম হচ্ছে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র। এই কেন্দ্রের 67 নম্বর কেন্দ্রে 2868 জন ভোটার রয়েছে, সবগুলো পুরুষ ভোটার। আমাদের পক্ষ রয়েছে 5টা, আমাদের 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার রয়েছে এবং 10 জন পোলিং অফিসার রয়েছে। আপনারা মানে মোটামুটি প্রস্তুতি আমরা এখন আমাদের সমন্বয় সভা করছি, সমন্বয় সভা করে আমরা সবার প্রস্তুতি সম্পন্ন করছি। আর কি সুবিধা অসুবিধা এগুলো আমরা জানছি এবং শুনছি, এবং আমরা কালকে যাতে ভোটটা অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নিতে পারি সেই কামনা করি, সেই আশা করি এবং সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। নাইম, আপনি যেটি জানতে চেয়েছিলেন যে আসলে যেই 10 লাখ টাকা আসলে যেটি ধরা পড়েছে সেটি থানায় আসলে হস্তান্তর করা হয়েছে, তারা আসলে তাদের বিষয়গুলো হয়তো থানায় পরবর্তীতে আমরা সেটি জানতে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। নাইম, রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।